অভিজ্ঞতা অর্জন করছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি। অনেক লম্বা দীর্ঘ রাস্তা পার হতে হবে, দেখা যাক। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। শনিবার এগরা শহরে 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তরুণ মাইতির সমর্থনে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়। সভার প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে এক নজর দেখতে স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জনসভা থেকে সরাসরি রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে হাতিয়ার করে বিরোধীদের কড়া সমালোচনা করেন রচনা। তিনি বলেন, দিদি বাংলার মানুষের জন্য যা করেছেন তা অতুলনীয়। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রতিটি প্রকল্প আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এই দিনের এই সভায় তারকা প্রচারকের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের উপস্থিতিও ছিল উজ্জ্বল। নিশ্চয়ই নিজেরা বিবেচনা করবে, কিন্তু 2026-এর বিধানসভার ভোট দিদির কাজের নিরীক্ষে হবে, উন্নয়নের নিরীক্ষে হবে। অভিজ্ঞতা অর্জন করছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি। অনেক লম্বা দীর্ঘ রাস্তা পার হতে হবে, দেখা যাক। বিধানসভায় লড়াই করার জন্য একদম প্রত্যেক বিধানসভায় মাঠে মাঠে দৌড়চ্ছে। এটা দিদিকে ভালোবেসে দৌড়চ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের জেনারেল সেক্রেটারি, তাদের পাশে যদি আমরা না থাকি তাহলে কারা থাকবে? আমার দলের কর্মীরা যেরকম আছে আমরাও রয়েছি। আমরা সবাই মিলে একত্রিত হয়ে মাঠে নেমেছি। আমাদের এবারের ভোট ভীষণ গুরুত্বপূর্ণ ভোট এবং আমাদের 100 ভাগ চেষ্টা করতে হবে যাতে মানুষকে আমরা বোঝাতে পারি যে তৃণমূল কংগ্রেস পাশে না থাকলে সত্যিই খুব খারাপ দিন আসবে। তৃণমূলকে চাপে ফেলতে লাগাতার মোদী অমিত শাহের পশ্চিমবঙ্গের সভা, সে জায়গায় 26-এ কত আশা করেন? দেখুন, ওরা প্রত্যেকবারই সেটা করেন। যতবারই আমাদের ভোট আসে ততবারই তারা এখানে এসে তাদের প্রচার করেন। এবং দেখুন, আমরা কখনো মানুষকে এটা বলতে পারি না যে আপনারা কাকে ভোট দেবেন। আমরা সবসময় মানুষকে এটাই সজাগ করার চেষ্টা করছি মাঠে ময়দানে নেমেছে। মানুষ এটা চিন্তা করে ভোট দেবেন যে কাজের নিরীক্ষে ভোট হবে, দিদির প্রকল্পের নিরীক্ষে ভোট হবে। দিদি মানুষের জন্য এতগুলো বছরে, বিগত 15 বছরে দিদি আমাদের জন্য কি করেছেন, মানুষের জন্য কি করেছেন, নাকি শুধু কথা বলে ভাওতা দিয়ে পালিয়ে গেছেন, চলে গেছেন, শুধু ভাষণ দিয়েছেন মঞ্চে এসে, সেটার দিকে তাকিয়ে করবেন, নাকি অ্যাকচুয়ালি আপনারা ঘরে বসে বাড়িতে বসে কি প্রকল্পের সুবিধে পাচ্ছেন দিদির জন্য, সেইটার ভেবে ভোটটা দেবেন। সেই প্রচারটাই কিন্তু আমরা সবাই করছি। আমি কিন্তু মোদির এগেনস্টে কিছু বলবো না, আমি অমিত শাহর এগেনস্টে কিছু বলবো না, আমি কোনো বিজেপি সিপিএম কাউর এগেনস্টে আমার কোনো কথা নেই। আমি শুধু আমার দিদির পরে কথা বলবো এবং দিদির কাজের ব্যাপারে আমি কথা বলবো। কারণ দিদির যা প্রকল্প এবং দিদি যা চিন্তাভাবনা করে এত বছর ধরে, 15 বছর ধরে মানুষের জন্য কাজ করেছেন, সেটা মানুষকে আরেকবার মনে করিয়ে দেওয়াটা খুব দরকার। তবেই মানুষ কিন্তু আবার চিন্তাভাবনা করতে শুরু করবেন। দেখা যাক, লড়াই হোক। আমরা জানি জয় নিশ্চিত আমার দিদির। দেখুন, অনেক রকম পোস্টার দেয় ওনারা, হাস্যকর, মানুষ হাসেন। কিছু পোস্টার দেখে আমরা সবাই হাসি, কিছু পোস্টার দেখে খুব মজা লাগে। মানে যে যেরকমভাবে করছেন। আমাদের কারোর সাথে কোনো লড়াই নেই, আমাদের লড়াই আমাদের সাথে। আমরা আমাদের সাথে লড়াই যুদ্ধে জয়ী হব। আমরা সবাইকে এটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, জোড়া ফুলে ভোট দিন। আপনাদের যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে জয়ী করুন, যাতে আগামী দিন আপনারা ভালো থাকতে পারেন। ধন্যবাদ। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়।
মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।